বনসাই কারো স্বপ্ন, কারো দুঃস্বপ্ন, কারো হাতের খেলনা। কেউ বলে দূর চাই, এ দিয়ে কিচ্ছু হয় না। গাছটি আমার নতুন টবে বসানো কমপ্লিট। দেখুন হেভি একটা ভিউ আসছে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। বনসাই কারো স্বপ্ন, কারো দুঃস্বপ্ন, কারো হাতের খেলনা। কেউ বলে দূর চাই, এ দিয়ে কিচ্ছু হয় না। আমি বলি অবশ্যই অনেক কিছুই হয়, আরো হবে যদি আপনি পারেন। সো ভিউয়ার্স, আজকে আমার হাতের তালুতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটির কিন্তু একদিনে হয়নি। প্রায় 4.5 বছর ধরে আমি এটাকে লালন পালন করে এই পজিশনে নিয়ে আসছি। সো দেখুন এটির যে ট্রাঙ্ক, এটির যে সারফেস রুট, সবকিছু মিলে একটা অনেক সুন্দর একটি গাছে পরিণত হয়েছে। সো এটির যে গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটি হচ্ছে রিপোর্টিং, অর্থাৎ পট চেঞ্জ। যদিও এটি একটি বনসাই পটে রয়েছে, তারপরেও এটিকে আমি একটা ছোট্ট পটে ট্রান্সফার করব, যে পটটি আমি ইতিমধ্যে তৈরি করেছি। সো সামনে বা আশেপাশে অনেক শব্দ হচ্ছে জানি, একটু আপনাদের সমস্যা হচ্ছে আমার কথাগুলো শুনতে। সো আমি চাই আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। দেখুন এই গাছটির আজকে আমি একটি রিপোর্টিং করতে চাই, অর্থাৎ নতুন পটে। সেই জন্য আমি একটি পট তৈরি করেছি। আর এর পাশাপাশি আমি একটি গাছ, অর্থাৎ একদম গ্রোয়িং স্টেজ থেকে কিভাবে একটি গাছকে আপনারা বনসাই পরিণত করবেন তার একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। চলুন ওই ভিডিওটি আগে দেখে আসি। এটিও একটি যজ্ঞ ডুমুর এর ডাল থেকে তৈরি করা। এটি আমি গত বছরে এই ডালটি এখানে লাগিয়েছিলাম। সো দেখুন আজ 1 বছর পর গাছটির কি অবস্থা। আমি সেই পার্টটিও আপনাদেরকে এই কাজটি করার পরেই দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন একটি গাছকে বনসাই পরিণত করা খুবই সময়সাধ্য আর ধৈর্য। একটি গাছকে আপনারা স্টেপ বাই স্টেপ বনসাই তৈরি করতে পারবেন যদি আপনার ধৈর্য এবং সাহস থাকে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, এটার যদিও কোনো সারফেস রুট তৈরি হয়নি, শুধু ফিডিং রুট তৈরি হয়েছে। সো সেটি একটু দেখার চেষ্টা করছি। আর গাছটি থেকে, অর্থাৎ ডালটি থেকে যে রুটগুলো বেরিয়েছে অত্যন্ত সুন্দর, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, এবং শুধু এক জায়গা থেকে কোনো রুট বের হয়নি, একটি ডালের চারপাশ থেকে রুটগুলো বেরিয়ে আসছে। সেই স্ট্রাকচারটাই আমি দেখার চেষ্টা করছি, যেটি আমার বনসাইয়ের জন্য খুব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো একটি আমি বলবো মাটি সরানোর অংশ থেকে, অর্থাৎ একটি কাঁটা চামচ দিয়ে আমি ঠিক গোড়া থেকে টান দিচ্ছি বাইরের দিকে। এভাবেই আপনারা অবশ্যই কাজ করবেন, তা না হলে আপনার রুটগুলোর প্রতি, অর্থাৎ রুটগুলো ভয়ানক নষ্ট হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, বুঝতে পাচ্ছেন একটি গাছ আগে দেখতে হবে আপনার রুট স্ট্রাকচার, অর্থাৎ রুট স্ট্রাকচার যদি গাছটি সুন্দর হয় তাহলে গাছটিকে অনেক মানানসই এবং সুন্দর দেখাবে। তাহলেই একটি গাছকে আপনার বনসাই তৈরি করাটাও পরবর্তীতে সহজ হয়, এবং ব্রাঞ্চ সিলেকশন এবং সব কিছু মিলেই একটি অবয়ব, অর্থাৎ গাছের প্রকৃতিতে যেমন একটি গাছ থাকে ঠিক তেমনই লাগে। সো ইতিমধ্যে আমি রুটগুলো, অর্থাৎ যে ফিডিং রুট হয়েছে সেটি প্রায় ভিজিবল হয়ে গেছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি। তারপরও আমি একদম নিচের, অর্থাৎ যেখান থেকে আমার রুট তৈরি হয়েছে সেই পজিশনটা দেখার চেষ্টা করছি। আপনারাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার প্রায় 75% কাজ হয়ে গেছে। আমি উপরের যে রুটগুলো, সেই রুটগুলো আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করছি, কেননা সেই রুটগুলো অতিরিক্ত আমার গাছটার সমস্যা না করলেও দেখতে মানানসই হবে না। আর একটি গাছের রুট স্ট্রাকচার আমি আগেই বলেছি, রুট স্ট্রাকচার উত্তম হওয়া প্রয়োজন, তা না হলে গাছটিকে দেখতে ভালো লাগে না। আর আমি সর্বপ্রথম যে কাজটি করি সেটা হচ্ছে রুট স্ট্রাকচার তৈরি করার কাজটি তৈরি করি আগে বেশি। আপনারা দেখেছেন আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা পেয়ে থাকেন, যদি দেখে থাকেন আমি রুটের উপর খুব বেশি মনোযোগী হই।
আপনার যদি রুট স্ট্রাকচারটা ভালো হয়, পরবর্তীতে আপনি আপনার গাছটিকে খুব সহজেই ব্রাঞ্চ সিলেকশনগুলো অতি সহজেই করতে পারবেন। আরেকটা বিষয়, একটি গাছের ফ্রন্ট তৈরি অর্থাৎ ফ্রন্টটি নেওয়ার জন্য আগে আপনাদেরকে খুব মনোযোগী হতে হবে রুট স্ট্রাকচারের দিকে, অর্থাৎ যেদিকে আপনার রুট খুবই সুন্দর, অর্থাৎ একটি গাছের চতুর্দিকে রুট ভালো হওয়া প্রয়োজন যদিও, তারপরেও আপনারা দেখবেন যে যেদিকে খুব সুন্দর রুট তৈরি হচ্ছে সেদিক থেকেই আপনার ফ্রন্টটা নেওয়াটা খুবই জরুরি। তা না হলে গাছটিকে দেখতে আপনার খারাপ লাগবে, অর্থাৎ যদি আপনি ফ্রন্টটা নির্বাচন না করতে পারেন। সেক্ষেত্রে আমি একটি প্লাস্টিকের গ্রোয়িং পট নেওয়ার চেষ্টা করেছি, যদিও এটি খুব দামি না, প্রায় 10 টাকা দাম দিয়ে একটি গাছ অর্থাৎ একটি পট আপনি নিতে পারবেন। সো এটাতে আমি তৈরি করার পর যখন ইতিমধ্যে আমার 3 থেকে 4 মাস এটাতে লেগে যাবে, তারপর এর থেকে আরেকটু বড় পটে আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে গাছের ডালটিকে আমি খুব সহজেই মোটা এবং সতেজ করে দিতে পারি। দেখুন কত চমৎকার ব্রাঞ্চ সিলেকশন, বা নতুন ব্রাঞ্চগুলো এখনো পাইনি, পুরাতন ব্রাঞ্চগুলোই আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর এখন আমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রাথমিক স্ট্রাকচার তৈরি করা, অর্থাৎ আমি কোন দিকে ব্রাঞ্চগুলো নিলে একটি গাছের প্রাথমিক স্ট্রাকচারটা সুন্দর হবে সে বিষয়টাই আমাকে পর্যবেক্ষণ করতে হবে। সো এই ডালটি আমার প্রয়োজন হচ্ছে না, যেটি দেখতেও খারাপ লাগবে। আমি পরবর্তী ডালটিকে এদিকে এটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা উপরের দিকে যে ডালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাপেক্সের কাজ করবে এটি। সো এখান থেকে আমি যদি এটাকে আপাতত কেটে দিই, তাহলে এখান থেকে আরো নতুন কোনো ব্রাঞ্চ আসবে, যা পরবর্তীতে গাছটির অ্যাপেক্সের ভালো একটা সমাধান হতে পারে। সো এভাবেই আপনাদের এগিয়ে যেতে হবে, আর যত খাবার বেশি দিবেন আপনাদের ব্রাঞ্চ সিলেকশন খুব তত দ্রুত হবে। আর যে কাজটি আমরা অধিকাংশই করে থাকি, বিশেষ করে যারা বিগিনার, তারা মনে করেই যে একটা গাছকে প্রথমেই আমরা একটা ছোট পাত্রে রেখে দিব যাতে করে সেটি একটা বনসাই পরিণত হবে। দ্যাটস ইজ নট কারেক্ট রুলস ফর ক্রিয়েট বনসাই। আমি এই ভুলটি প্রথমত আমিও করেছিলাম, যে একটি গাছকে ছোট পাত্রে যখন আমি লাগাবো তখনই একটি বনসাই পরিণত করা সম্ভব। এটি আজ থেকে প্রায় 1 বছর আগের একটি ভিডিও। সো আমি কিভাবে একটি গাছকে একটা ডাল থেকে তৈরি করছি সেটির একটি এখানে কাজ দেখানো হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো একটি অংশ আপনারা কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো এখান থেকে 2টি অংশ আমি কেটে নিলাম। সো এখানে উপরের একটি অংশ, নিচের একটা অংশ। সো উপরেরটা দেখতে পাচ্ছেন আমি 2 ভাগে ভাগ করব, এখানে উপরে একটা, এখান থেকে নিচে একটা। সো এটা আপনার পছন্দ মতো আপনারা মোটা ডালও নিতে পারেন, আবার যেহেতু আমার কাছে এটি অ্যাভেলেবল ছিল তাই আমি এখান থেকে এটি তৈরি করার চেষ্টা করছি। দেখুন আমার 2টি গাছের 2টি ডাল আমি সংগ্রহ করলাম। সো এখন আমি এটাকে একটা এন্টি কাটারের সাহায্যে এমনভাবে কেটে নিব যেন মসৃণ ভাবে, যাতে করে আমার রুটগুলো খুব সহজেই এখান থেকে বেরিয়ে আসতে পারে। এটা না করলে পরে আপনার কেমন হয়, একদিক দিয়ে রুট বেরিয়ে আসছে বাট অন্যদিকে কোনো রুট বের হয় নাই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। ফলে এখানে আর অন্য কোনো হরমোন এখানে লাগানোর প্রয়োজন নেই। জাস্ট এইভাবেই আপনারা একটা গাছকে অর্থাৎ একটা ডালকে জাস্ট মাটিতে লেগে দিলেই সেখান থেকে সুন্দর রুট বের হবে বলে আশা করছি। এর পরবর্তীতে আপনাদেরকে কি করতে হবে, এরকম একটা পাত্রে অর্থাৎ আপনাদের পছন্দ মতো একটা পাত্র নিয়ে সেখানে মাটি এবং পলিথিন দিয়ে আপনারা কিছুদিন রেখে দিলেই প্রায় 23 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট। তেইশ দিন পর গাছটি এই পাত্রে লাগানোর 23 দিন পর দেখুন সুন্দর একটি গ্রোথ চলে আসছে। আর এখন যেহেতু গরমকাল, সামনে বর্ষা, সেই বর্ষায় গাছটিকে আরো অনেক বেশি ডেভেলপ করতে পারবো বলে আশা। সো দেখুন আমি তুলনামূলকভাবে বড় পাত্রে দিয়েছি, এরপরে গাছটিকে এর থেকে আরো একটি বড় পাত্রে দিব। যেহেতু এই গাছগুলো ফাইকাস জাতীয় গাছ, এই গাছগুলোকে
গ্রো করা খুবই সহজ, এবং আপনারা যদি এই ধরনের গাছের বনসাই তৈরি করতে চান তাহলে আপনাদের জন্য বেনিফিট হচ্ছে এই গাছগুলো খুব দ্রুত বাড়ে এবং খুব সহজেই গাছগুলোকে মেনটেন করা যায়। সো এই গাছটি খুবই পানি পছন্দ করে, একাধিকভাবে এই গাছটি ফল দেয়, এটি আমাদের খুবই বেশি বেনিফিট। সো ভিউয়ার্স, আপনারা যে কাজগুলো আমার দেখতে পেলেন আশা করছি আপনাদের হেল্প করবে। সো দেখুন, আমার এই গাছটির যে ডিজাইন, অটোমেটিক্যালি একটা প্রাথমিক আমি ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। এগুলো হচ্ছে আপনার সাইড ব্রাঞ্চ, এটি সাইড ব্রাঞ্চ, এটি অ্যাপেক্সের কাজ করবে, পরবর্তীতে এটি একটা অ্যাপেক্স নিয়ে আসবে। সো সবকিছু মিলে এই গাছটি একটি চমৎকার একটি গাছ হবে বলে আশা করছি। এই হচ্ছে সেই পটটিতে আমি দেখুন চারদিকে 4টি ড্রেনিং সিস্টেম করার জন্য চারদিকে নেট আমি দিয়েছি। আর একটি পটের ড্রেনিং সিস্টেম কতটুকু সুন্দর হতে হয় সেটি আপনারা যারা গাছ তৈরি করতে চান সর্বপ্রথম আপনাদেরকে একটি পটের ড্রেনিং সিস্টেম যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর সয়েল। আর এই পটটি শুধুমাত্র এই গাছটির জন্য আমি তৈরি করেছি। এটি একটি সিমেন্টের পট, আমার হাতে তৈরি করা। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। এখন আমি এই গাছটিতে ওই গাছটি লাগাবো, চলুন আমরা দেখে আসি। প্রথমত আমি গাছটিকে এখান থেকে বের করে নিব। ওয়াও, দেখুন সবকিছু মিলেই অনেক সুন্দর। আর এটা আমার এক্সট্রা সয়েল আমি দিয়েছিলাম যেহেতু এই পটটি খুবই হালকা থিকনেসের ছিল। সো এখন দেখুন, ওয়াও হেভি। তারপর এখান থেকে আমার হচ্ছে পটের পরিমাপ অনুসারে কিছু মাটি আমি ঝরাই নিব, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই আমাকে এখান থেকে নিতে হবে। দেখুন হেভি রুট স্ট্রাকচার। আর এটি বনসাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ রিপোর্টিং সয়েল চেঞ্জ। সো আপনারা এই কাজটি অত্যন্ত ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন এবং সব রুটগুলোই যেন চতুর্দিকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, আমি এটি কাঁটা চামচ, সেটাকে সুন্দর করে দাঁড়গুলোকে হালকা টুইস্ট করে এটাকে এখন ইউজ করছি আমার সয়েল করার জন্য। সো আপনারাও এটা করতে পারেন। ওকে, দেখুন প্রচুর রুট, এখান থেকে কিছু রুট আমি স্যাক্রিফাইস করছি কারণ এই রুটগুলো ফিডিং রুট, এই রুটগুলো কাটলে কোনো সমস্যা হবে না গাছের তেমন বেশি। আর সারফেস রুট হচ্ছে এগুলো। সো সবসময় আমরা একটা গাছের যে ফিডিং রুটগুলো কেটে ফেলি তার ফলে গাছটির কিন্তু তুলনামূলক গ্রোথ কমে যায় এবং গাছটিকে নিয়ন্ত্রণ করা খুবই এই পদ্ধতিতেই করতে হয়। তাহলে আপনি যত রুট প্রুনিং করে দিবেন তত আপনার গাছটির গ্রোথ কমে যাবে। এইভাবে একটি গাছকে ছোট করে নেওয়া হয়। সো যখন একটা গাছের সারফেস রুট তৈরি হয়ে যাবে তখন ফিডিং রুট আসা শুরু করবে, আর এই রুটগুলোর মাধ্যমে একটি গাছ মাটি থেকে খাবার নেয়। যত রকম খনিজ পদার্থ রয়েছে সেগুলো এরা এই পদ্ধতিতেই নিয়ে থাকে। সো আমার প্রায় দেখুন কত সুন্দর একটি রুট বোল তৈরি হয়ে গেছে। এখন আমি দেখব
গাছটিকে আসলে এখানে কেমন লাগে। ওয়াও, ফ্যান্টাস্টিক। ওকে, গাছটিকে আমি এখানে পটটিতে বসানোর জন্য চারদিকের কিছু রুট কেটে নিচ্ছে। দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও, সুন্দর। পটটির সাথে গাছটিকে মানিয়েছে বেশ। সো এখন আমাকে সয়েল এখানে দিতে হবে, একদম সুন্দরভাবে সয়েলগুলো ভালো করে দিব, কেননা এখানে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে গাছটির ফিডিং রুটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে গাছটির জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। সো এটি হচ্ছে আমার বনসাই সয়েল। ওকে, গাছটিকে এখন আমি এখানে সুন্দর করে, ওকে, গাছটি আমার নতুন টবে বসানো কমপ্লিট। দেখুন, হেভি একটা ভিউ আসছে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। নতুন টবে গাছটিকে অনেক সুন্দর লাগতেছে। এখন পর্যাপ্ত পানি দিয়ে গাছটিকে আমি এখানে সেট আপ করার চেষ্টা করছি, কারণ এখন পর্যাপ্ত পানি না দিলে আমার মাটিটা ঠিক পজিশনে যাবে না। অর্থাৎ টবের সঠিক পজিশনে দেওয়ার জন্য আমাকে মাটিতে পানি অবশ্যই দিতে হবে। এখন যেটা করতে হবে, আমি সমস্ত পাতা আমি রাখবো না, সেই জন্য আমাকে কিছু ডাল এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে, যেই ডালগুলো আমার কাজে লাগবে না, অর্থাৎ গাছটির জন্য একটি খারাপ পরিস্থিতি নিয়ে আসবে। সো এই গাছটি দিয়ে যে অনেক সুন্দর বনসাই হয়, সেটা আপনারা যদি না করেন কেউ বুঝতেই পারবেন না। দেখুন, আস্তে আস্তে গাছের পাতাগুলো ছোট হয়ে আসছে, এবং এটি মূল বৈশিষ্ট্য, অর্থাৎ গাছটির আস্তে আস্তে পাতাগুলো ছোট হয়ে আসবে, এবং কি ধীরে ধীরে গাছটির ফল আসবে, ছোট ছোট ফল আসবে। এটাই একটি গাছের চমৎকার একটি ভিউ। সো আর বিশেষ করে ফল সবসময় আমরা পেয়ে থাকি, প্রায় শীতকালটা বাদ দিয়ে প্রতিটা সময় আমরা ফল আসে। সো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। এই গাছের ডালগুলো আমি আপাতত এই বড় ডালটাই শুধু কাটছি, আর এটা থাক। এটার তুলনায় এই ডালটি কিছুটা হলেও চিকন আছে, অর্থাৎ সরু আছে। সো এটিকে আমি যদি এটার তুলনামূলক কাছাকাছি নিয়ে যেতে চাই, তাহলে এই ডালটি অবশ্যই আমাকে ছেড়ে রাখতে হবে। এই হচ্ছে বিষয়। সো ইতিমধ্যে আমার মাটিতে পানি সেট আপ করা হয়ে গেছে। তো দেখুন, গাছটিকে হেভি একটা লুক লাগতেছে, সো কিউট। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। অভিনন্দন এবং শুভেচ্ছা, ওয়েলকাম।